নন্দ উৎসব। তো জন্মাষ্টমীর পরের দিনকার হয় নন্দ উৎসব। তো আমাদের তো জন্মাষ্টমী তো চলেই এলো, 16ই আগস্ট জন্মাষ্টমী, তার পরের দিনকার 17ই আগস্ট নন্দ উৎসব, প্রভুপাদের আবির্ভাব তিথি। তো সেদিনকার যে প্রভুপাদেরও জন্মদিন হচ্ছে নন্দ উৎসবের দিনকার, নন্দ উৎসবের দিন প্রভুপাদের জন্ম হয়েছিল। তো যেটা আমাদের মানে দুটো দিনই আমাদের জীবনে একটা স্পেশাল দিন ভক্তদের জীবনে। তো যারা যারা জন্মাষ্টমী পালন করবে ভাবছো তোমরা, জন্মাষ্টমী ঈদ মানে অতি অবশ্যই পালন করো বাড়িতে। সবাই বাড়িতে গোপাল আছে, সবাই গোপালকে তালের বড়া, তালের পিঠে অনেক কিছু বানিয়ে গোপালকে নিবেদন করো। তো যারা যারা ভাবছো জন্মাষ্টমী করবো 12টা পর্যন্ত উপবাস থাকতে পারবো না, তোমরা জল খেয়ে নাও। যারা যারা বলছো জল খেয়েও থাকতে পারবে না, তো তারা অনুকল্পের প্রসাদ পাও, ফল পাও। যেমন একাদশীর সবজি বানিয়ে খাও, ওইভাবে সবজি বানিয়ে খেয়ে জন্মাষ্টমী পালন করো। কিন্তু জন্মাষ্টমীর দিনকার কেউ ভুলেও অন্ন গ্রহণ করো না, ঠিক আছে? একটা জন্মাষ্টমী ব্রত পালন করলে যা ফল হয় 100টা একাদশী মানে পালন করলে তাই ফল হয়। তো তোমরা সবাই জন্মাষ্টমী পালন